3 লাখ তো দিয়ে দিয়েছি, এখন আর কত টাকা চাই? কমপক্ষে আরো 5 লাখ টাকা জোগাড় করতে হবে তোকে। 5 লাখ? এত টাকা আমি কোথা থেকে আনবো? আমি জানি না, চুরি কর, ডাকাতি কর, ভিক্ষা কর, যা ইচ্ছা কর, কিন্তু যতক্ষণ না তোর 5 লাখ আসছে তোর ভিসা হবে না, বুঝলি? দেখো, 3 লাখ টাকার জন্য অলরেডি আমি আমার ঠাকুমার গয়না বেচে দিয়েছি, এখন আর কি বিক্রি করব? একটা আইডিয়া আছে, সরলাবাড়ি বস্তিতে তোর বাড়ি তো, সেই বাড়ির দলিল আমার কাছে জমা রাখ, তোর কাজ হয়ে যাবে। না, আমি এটা করতে পারবো না। যতক্ষণ টাকা আনতে পারবি না ততক্ষণ নিজের চেহারা দেখাস না। কিন্তু আমি আপনাকে টাকা দিয়ে দিয়েছি। এইসব কি হচ্ছে? এই গুলি শব্দ? এই বেরো এখান থেকে, বেরো। এখানে গুলি কে চালাচ্ছে? বেশি চালাকি করিস না, বেরো এখান থেকে। এই গুলি চালাচ্ছিলি কেন? ভাই, ও দীপু ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। আরে তোরা কি করছিলি? দেখ, যে কোনো উপায়ে দীপু এই বিল্ডিং থেকে বেরোতে যেন না পারে, বুঝলি? হ্যাঁ। দীপু, তুই এখানে কি করছিস? হ্যাঁ, রক্ত। নে, এই ব্যাগটা নে, নে তাড়াতাড়ি নে। কিন্তু তুই তো দুবাইতে ছিলি, তুই ফেরত এলি কবে? আর এইসব কি দীপু? প্রশ্ন করিস না, আমি যেটা বলছি সেটা কর। ব্যাগটা নে তাড়াতাড়ি, প্লিজ ভাই, পালা। দীপু, 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 দীপু ওঠ না। দীপু, দীপু ওঠ না। দীপু, দীপু ওঠ। দীপু, मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बम्बे मेरी जान। हो ही हा हा हा। গুড মর্নিং অনিলদা, রাতে তারা দেখা হচ্ছে। কি বললি? গুড মর্নিং বললাম দাদা। অনিলদা, সুপ্রভাত বল। দাদা সুপ্রভাত, দাদা সুপ্রভাত। কিরে বিজু? দাদা নমস্কার। আরে বিজু, আমাকে দেখে মুখ লুকাচ্ছিস তুই? না দাদা, আমি আমি এরকম কেন করব? আরে শোন, আজকে রাত্রে না সব বস্তির লোকেরা আমার ঘরে আসছে ফিল্ম দেখতে। আসলে কি হয়েছে, আমি নতুন টিভি কিনেছি, 55 ইঞ্চির। ঠিক আছে, তুইও চলে আসিস। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। কেন রে, এত ঘাবড়ে গেছিস কেন তুই? কোনো প্রবলেম হয়েছে? না, কিছু না। ওই ওই আসলে কি বলতো, কাল রাত থেকে ঘুম হয়নি, কাজের একটু চাপ ছিল, তার জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা যা এখন যা। এই যে কাকা, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ঠিক ঠিক। আরে বিজু, কোথায় ছিলি কাল রাতে তুই? আমি লুচি করেছিলাম তোর জন্যে। সন্ধ্যা দিদি, কাল একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই যেতে হয়েছিল। আচ্ছা, কাকিমার লুচির থেকেও তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল? আরে এই ব্যাগের মধ্যে কি? ওই আমার বন্ধু জিনিসপত্র আছে, ও শিফটিং করছে তো, তাই কিছুদিনের জন্য জিনিস এখানেই থাকবে, তারপর নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এত লাল লাল কেন তোর ব্যাগের মধ্যে? ওই বন্ধু শিফটিং করছে তো, পেনটা লেগে গেছে বোধহয়। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করি। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ।
হ্যাঁ ঠাকুমা, বিজু, বিজয়, আসছি আসছি ঠাকুমা। বিজয়। হ্যাঁ হ্যাঁ আসছি, 1 মিনিট। হ্যাঁ ঠাকুমা। আরে কি রে, কি হয়েছে কি? হ্যাঁ, আর কোথায় ছিলি সারা রাত? তোর চিন্তায় চিন্তায় আমার ঘুমই আসেনি জানিস। ঠাকুমা ওই কালকে আমি মুকেশের বাড়িতে ছিলাম না, কথা বলতে বলতে কখন চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। ফোন করিসনি কেন? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল না, তাই সুইচ অফ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বাহ বাহ বাহ, বোকা পেয়েছিস আমাকে না? ওর কাছে চার্জার নেই নাকি? ও ঠাম্মা, আর কত বকবে? আরে শুধু বকাঝকাই করবে নাকি কিছু খেতেও দেবে? আরে তুমি জানো তো আমার পেটের মধ্যে ছুচোরা সব ডন দিচ্ছে। আরে পোহা বানিয়েছে আমি, দারুণ পেঁয়াজের পোহা। তুই হাত পা ধুয়ে নে, আমি এক্ষুনি আনছি। দাদা, আজ সন্ধ্যেবেলা মেলা দেখতে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, স্কুলে পরে আমি তোকে নিতে যাচ্ছি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ মা, আমি তাহলে আসি। কি হয়েছে? আমি একাই চলে যাব। টিফিন ঠিক মতো খেয়ে নিবি, হ্যাঁ? ফেরত আনিস না যেন, তোর পছন্দের সবজি দিয়েছি। হ্যাঁ মা, আসছি তাহলে। বাই। বাই। আরে আপনাদের এত সাহস কি করে আছে আমাদের বস্তিতে আবার পা রাখেন? আরে বাপরে, ঠাম্মা ঠাম্মা থামো ঠাম্মা। আমি তোর সাথে কথা বলছি না। দেখুন, আমি আপনাদের এই বাড়িটার জন্য শুধুমাত্র 15 লক্ষ টাকাই দেবো না, উপরন্তু একটা 2 রুমের ফ্ল্যাটও দিতে রাজি, এবং সেটাও খুব কম দামে। 2 রুমের ফ্ল্যাট? হ্যাঁ মিনা দেবী, 2 BHK ফ্ল্যাট ওটাকে বলে। শুধু এই কাগজের উপরে আপনি সাইনটা করে দিন আর নতুন ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, আর এদের এটাও জিজ্ঞেস করে দিন ফ্ল্যাটটা কোথায় দেবে। এখান থেকে 50 কিলোমিটার দূরে। আরে তোমরাই বলো, আমরা কি আমাদের এলাকা ছেড়ে চলে যাবো? আরে অনিল দাদা, আপনি শুধু শুধু রাগ করছেন, একবার ওর অফারটা তো আরে শুনুন। এটাকে অফার বলেন, এটা চক্রান্ত। আমাদের এই বস্তি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত। কিন্তু অনিল যতদিন বেঁচে আছে এসব কিচ্ছু হবে না। এই উপরে তাকাও, এই যে উপরে তাকাও, এইদিকে আরে এই এইদিকে। দেখুন আবার চলে এসেছে। এই, তোকে বারণ করেছিলাম না এখানে আসতে? হ্যাঁ, কথা কানে, আরে দাঁড়া না, কথা কানে যায় না নাকি? এখানে সব চলবে না তো? তোমার মাথায় কিছু ঢোকে না নাকি? আরে মাসিমা, আমি তো আপনাদের ভালোর জন্যই বলছি নাকি। জীবনে মানুষ একবারই সুযোগ পায় বড় হওয়ার। এবার আপনাদের সময় এসেছে, আর এই সুযোগকে আপনি এইভাবে লাথি মারছেন। সুযোগকে কেউ লাত মারছে না, কিন্তু তোরা যদি এখনো কুত্তার লেজের মতো বেকা থাকিস না, তাহলে সবাই মিলে এখান থেকে লাত মেরে তোদের তাড়াবো। অবশ্যই তোদের লাথি মারবো, পালা। আরে অনিল, তুই ঘাবড়াস না, আমি আসছি তোর সঙ্গে। হ্যাঁ, ঘাবড়াবি না একদম। আরে ঠাম্মা ছাড়ো না। এই দাঁড়া না, এই তুই শোন, এই যে এই বস্তিটা আছে না, এই দাঁড়া না, আমরা 4 পুরুষ ধরে এইখানে রয়েছি। হ্যাঁ, এটা আমাদের বস্তি নয় মা। কি মাথায় ঢুকলো কথাটা? এটা আমাদের মা। এখানে সবার ছোটবেলা কেটেছে, সবাই বড় হয়েছে। তুই এসব জানিস নাকি? এই এদিকে তাকা, তুই কি বুঝবি? এখানে মেয়েরা বিয়ে হয়ে আসে আর বুড়ি হয়ে যায়। আমাদের মাকে আমরা বেচে দেব নাকি টাকার জন্য? থুতু দিই আমি। এই শোন, তুই যে ওই সস্তা অফারটা দিচ্ছিস না পায়রার খোপের, সেটা অন্য কাউকে দিয়ে যা। চল এখান থেকে কেটে পার। আরে আরে আরে, আপনারা যতক্ষণ এরকম ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করবেন, ভবিষ্যৎ কোনোদিন সুন্দর হবে না। বড় লোক হতে গেলে একটু মাথা খাটিয়ে চিন্তা করুন। একদম শুনবো না, আমাদের চাই না ফ্ল্যাট। নিয়ে যাও, নিয়ে যাও এদেরকে, সরাও এদেরকে। চাই না আমাদের ফ্ল্যাট। ছাড়বো না আমি কিছুতেই এই জমিটা, যে কোনো মূল্যেই আমার এটা চাই চাই। গুলি করা হয়েছে, 2টো গুলি। এক্সিট হল নেই, তার মানে গুলিটা এখনো ভিতরেই আছে। কোনো আইডি পেলে এর কাছ থেকে? না স্যার, এর কাছে এমন কিছুই পাইনি যেটা দেখে আমরা চিনতে পারবো একে। স্যার, এই দাগটা দেখেছেন? কিভাবে মারলো এরকম সোজা, যেমন বেল্ট দিয়ে মারা হয়। স্যার, হ্যাঁ শ্রেয়া? স্যার এই দেখুন, রক্তে মাখা একটা হাতের ছাপ এখানে। আর স্যার এই বুলেট সেলটা পাওয়া গেছে ওই দিক থেকে।
তার মানে হলো খুনি হয়তো ওখান থেকে গুলি চালিয়েছিল আর ও পালিয়ে এইদিকে আসে, দেওয়ালে হাতটা লাগে আর ওইখানে গিয়ে মারা যায়। সমস্ত প্রিন্ট নিয়ে নাও, জানতে পারা যাবে যে এটা লাশের নাকি খুনির। এটা স্যার আরো একটা কথা, এই লেদারের টুকরোটা পেলাম, এটাতেও রক্ত লেগে আছে। রক্ত? স্যার এই টুকরোটা কোনো লেদার জ্যাকেটের হতে পারে, হয়তো খুনি জ্যাকেট পরেছিল। ব্যাগেরও তো হতে পারে। ওই লাশের কাঁধে এখানে একটা চিহ্ন ছিল না, দাগ হয়েছিল। অনেকক্ষণ ধরে যদি ব্যাগ ঝুলিয়ে রাখা হয় তো এরকম চিহ্ন পড়ে যায়। স্যার যদি ব্যাগের ছাপই হয় তাহলে ব্যাগটা কোথায়? স্যার এই খুনটা ওই ব্যাগের জন্যই করা হয়নি তো? হ্যাঁ, হতেও পারে। একটাও ভালো খবর ছাপা হয় না আজকালকার খবরের কাগজে। ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে, কেউ কোথায় দুর্নীতি করেছে, কেউ খুন হয়েছে, কোথাও মহিলারা অত্যাচারিত হয়েছে। আরে আরে এটা কি হলো? কি হয়েছে কাকা? কি হয়েছে কাকা, কি হয়েছে? এটা আমাদের দীপু না? কি কি এখানে কি দিয়েছে? এই তো আমাদের দীপু। হ্যাঁ, এই তো আমাদের দীপু। কি হয়েছে আমাদের দীপুর? আমাদের দীপু মারা গেছে। কি বলছে? সিআইডি লাশ পেয়েছে। কি? আমাদের দীপু? দীপু তো দুবাইতে ছিল। হ্যাঁ, তাহলে ওর লাশ এখানে কি করে পাওয়া গেল? কিন্তু এখন এই খবরটা ওর মার কাছে কে দেবে? হ্যাঁ, এই খবরটা ওর মাকে কে জানাবে? আরে দিদি, দীপুর জন্য মাফলার বানাচ্ছি। ঠান্ডা তো চলেই এলো, আর সামনের মাসে দীপু আসবে বলেছে। কালারটাই দীপুকে খুব মানাবে, তাই না? দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে দিদি? তুমি আর ওরা সবাই কিছু হয়েছে নাকি দিদি? দীপুর খবর চাই। হ্যাঁ, হ্যাঁ, চলো না, এসো এসো, ভেতরে এসো। কি হয়েছে? কি হয়েছে দিদি? কেউ কিছু বলেছে তোমাকে? আমাকে বলো, আমি দেখে নিচ্ছি ওকে। কেউ কিছু বলেছে তোমায়? কবিতা? হ্যাঁ দিদি। আমাদের দীপুর কিছু হয়েছে নাকি? আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দিদি, কি বলছো বলো তো তুমি এসব? হ্যাঁ, আর তোমরাই বা কারা ভাই? এসব কি বলছো বলো তো তোমরা? সবারই মাথাটা গেছে। দীপু তো তোমাদের ছেলে হয়, তাই না? দীপু এবার আসো, আমি সবার কথা বলবো, সবার নামে অভিযোগ করবো, দেখবে? তুমি এসব কি বলছো দীপুর নামে? বলো তো। আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। দিদি, এসব তুমি কি বলছো? এই যে এটা পর। কবিতা, সামলা নিজেকে। কবিতা। দীপু, দিদি। কবিতা, 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 এরকম করিস না। দিদি, দিদি, আমার দীপু। কবিতা এরকম করে না। দীপু, সামলা, সামলা নিজেকে, সামলা। এরকম করলে কি করে চলবে? মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, এসে গেছো তোমরা? গুড মর্নিং। গুড মর্নিং। প্রদ্যুমন আসেনি? প্রদ্যুমান স্যার উনি
হ্যাঁ 10 মিনিটের মধ্যেই চলে আসছেন। ও হ্যাঁ, ততক্ষণ কিছু বলুন আমাদের। লাশের সঙ্গে কোনো গল্প হলো আপনার? হ্যাঁ, লাশের সঙ্গে তো হামেশাই গল্প টল্প হয়। তবু একটা কাজ করি, প্রদ্যুমনকে আসতে দাও, তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন সারিকা দেবী, বাইরে থেকে একটু চা কফি খেয়ে আসি। যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। ও ভাই সাহেব, সারিকা এখন চা খেতে যেতে পারবে না। কেন 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 কেন? এটা এখন ওর কাজের সময়, এটা ফরেন্সিক ল্যাব। তুমি নিশ্চয়ই জানো যে তুমি সারিকার বসের সামনে দাঁড়িয়ে আছো, আন্ডারস্ট্যান্ড? আরে স্যার, আপনি যখন কিছু বলছেন না ততক্ষণ আমরা কি করব? কি করবে? আরে বললাম না, বলছি প্রদ্যুমনকে আসতে দাও। মানে আপনি লাশের ব্যাপারে বিশেষ কিছু জানতে পারেননি এখনো স্যার? আপনি টাইম পাস করছেন। আমার সব লাশের সম্পর্কে জানা আছে, এই লাশটার সম্পর্কে প্রত্যেকটি কথা আমি জানি, বুঝলে? আচ্ছা হ্যাঁ, তো ঠিক আছে, এটা বলুন যে মারা যাওয়ার আগে দীপু কোন জায়গা থেকে এসেছিল, কোথা থেকে এসেছিল? বাজি লাগাতে পারি স্যার, যদি সারিকার বসে সেই সাহস থাকে তাহলে বাজি লাগান। মারা যাওয়ার আগে দীপু কোন জায়গা থেকে এসেছিল এটা বলতে পারলে স্যার আমি আপনাকে 10,000 টাকা দেবো আপনাকে। 10,000? 10,000 টাকা স্যার, 10,000। স্যার এটা কি বলছেন আপনি স্যার? আপনার নখের কেসটা মনে নেই, যেখানে শালুখে স্যার শুধু একটা কাটা আঙুল দিয়েই কেসটা সলভ করেছিল? স্যার এখানে তো পুরো গোটা লাশ রয়েছে, স্যার একবার ভেবে দেখুন। আরে ভাই, ওটা অন্য কেস ছিল, এটা অন্য কেস। বলতে পারবেন নাকি যাবো চা খেতে? অভিজিৎ, আরে দেখো সারিকা, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এর মধ্যে শোনো। এটা তোমার বস আর আমার মধ্যে কথা হচ্ছে, তুমি ওনাকে একদম বাঁচানোর চেষ্টা করবে না। উনি সবসময় আমার পেছনে লেগে থাকে, প্লিজ। অভিজিৎ, এই লোকটার বয়স 25 থেকে 26 বছর, এর রংটা শ্যামলা, আর এর হাইটটা হচ্ছে স্যার স্যার স্যার, এই সমস্ত কথা আমরা আগে থেকেই জানি। আপনি সেই কথার উত্তর দিন যার ওপর বাজি লাগানো হয়েছে। অভিজিৎ, এই লোকটা এসেছে দুবাই থেকে। দুবাই থেকে এসেছে এই লোকটা, দুবাই থেকে। কি হলো অভিজিৎ, হয়েছে তো শান্তি, না আর কিছু জিজ্ঞেস করবে? কি হলো সালুকে, এখানে কি হচ্ছে? আরে কিছু না বস, এই দীপুর মৃত্যুর ব্যাপারে কিছু বলছিলাম। তাহলে তুমি আমাকেও কিছু বলো। বস, এই লোকটার 2টো গুলি লেগেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে 2টো গুলি আলাদা আলাদা ক্যালিবারের। এই যে গুলিটা, এটা হচ্ছে .30 ক্যালিবারের, আর এই গুলিটা .32 ক্যালিবারের। তাহলে দুজন আক্রমণ করেছিল? হ্যাঁ, হতে পারে। স্যার দুবাই থেকে ফেরত এলো মুম্বাইয়ে, আর তারপরের খুন হয়ে গেল। স্যার ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এই দীপুর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে হবে, সরলা বাড়িতে গিয়ে। একটা কথা বলুন তো, আপনি কি করে জানতে পারলেন যে এ দুবাই থেকে এসেছে? কমন সেন্স। দেখো আমি বলছি, সারিকা, অভিজিৎ জিজ্ঞেস করলো এ কোথা থেকে এসেছে, তার মানে হচ্ছে কোনো বাইরে থেকে এসেছে। আর এই শার্টটা আমাকে দেখিয়ে দিয়েছে এই দুবাইয়ের ট্যাগ, 2-2-4 ব্যাস। শুনুন। হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? একদম ঠিক, সিআইডি থেকে। আমরা দীপুর মায়ের সঙ্গে কথা বলতে চাই। দীপুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে। কিন্তু দীপুর মা কিন্তু খুবই ভেঙে পড়েছে স্যার।
চিন্তা করবেন না, আমরা ওনাকে বিরক্ত করব না। আসুন স্যার, আমি দীপুর মায়ের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। আচ্ছা, দীপুর সঙ্গে শেষ কবে আপনার দেখা হয়েছে? 1 মাস আগে। 1 মাস আগে? আচ্ছা, কিন্তু দীপুকে কি আপনার খুব পরিশ্রান্ত মনে হতো? না স্যার, এরকম হলে তো ও আমাকে নিশ্চয়ই বলতো। কবিতা দেবী, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। দীপু এখানে আসার পর কেউ কি... এরকম কিছু হয়নি স্যার। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন, দীপু দুবাইতে কিসের কাজ করত? কে ওখানে চাকরি দিয়েছিল ওকে? কোনো একটা এজেন্ট ছিল, কিন্তু দীপু আমাকে কখনো দেখা করায়নি ওর সাথে। আপনি জানেন না, অন্য কেউ হয়তো ব্যাপারটা জানে। সুনীল, সুনীলই দীপুকে ওই এজেন্টের কাছে নিয়ে গেছিল। সুনীল? এই সুনীলটা কে? আমাদের বস্তিরই ছেলে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে সুনীল কে আছেন? সুনীল? স্যার, সুনীলকে সকাল থেকে দেখাই যাচ্ছে না। আচ্ছা, কোথাও বাইরে গেছি নাকি? 1 মিনিট স্যার। আরে চিন্টু, বাবা আয় তো এদিকে। হ্যাঁ স্যার, এই সুনীলের ভাইও, একে জিজ্ঞাসা করুন। সুনীল কোথায়? দাদা তো বাড়িতে নেই। কোথায় গেছে? উনি তো আজ সকালে 2 দিনের জন্য কান্দিবালি গেছেন, মাসির বাড়িতে। আচ্ছা, আজ সকালে 2-3 দিনের জন্য সুনীল তার মাসির বাড়ি কান্দিবাড়ি যায়। কিছু না কিছু তো গোলমাল নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল আছে। হ্যালো, স্যার, সুনীল। চিনি একদম ঠিক দিয়েছে তো সুনীল বাবু? সিআইডি? আরে কোথায় বলাচ্ছ সুনীল বাবু? চাটা তো খেয়ে যাও ভাই। স্যার, আমাকে যেতে দিন, আমি কিছু করিনি স্যার। আরে চলো বিউরোতে চলো, খুব ভালো চা পাওয়া যায় ওখানে। চলো 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 চলো। এই সুনীল তো দেখছি ভীষণ জেদি, একে দিয়ে তো কিছু বলানোই যাচ্ছে না। দেখে গিয়ে ও কতক্ষণ ধরে চুপ থাকে। সাহেব, সাহেব, এই সুনীলকে ধরে এনেছেন কেন? ও কি করেছে? কি মনে হচ্ছে আপনাদের? দীপুর খুনের ব্যাপারে ও নিশ্চয়ই কিছু না কিছু জানে, কিন্তু বলবার জন্য ও তৈরি নয়। এই জন্য ওকে এখানে নিয়ে এসেছি আমরা। আমি কথা বলবো? দেখুন, কথা বলে। কি রে, কি করেছিস তুই? হ্যাঁ, তুই করেছিস এসব? তুই করেছিস নাকি? হ্যাঁ, তুই করেছিস নাকি এসব? বল না। আরে সুনীল, দীপু আমাদের ছেলে ছিল না? হ্যাঁ, ওর খুনির ভয়ানক শাস্তি হওয়া উচিত। তুই একবার বল কে সে, তারপর দেখে নিচ্ছি আমি। কি রে, হ্যাঁ, তোর নিজের ভাই যদি হতো তুই এইভাবে চুপ থাকতে পারতিস? চুপ করে থাকিস না, বল। দেখ সুনীল, আমাদের পাড়ায় যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে পাড়া শুদ্ধ আমরা তার পাশে দাঁড়াই। তুই যদি দীপুর সাথে কিছু করে থাকিস তাহলে বলে দে, না হলে তোকে কিন্তু আমরা ছেড়ে দেবো না। আরে দীপু তো তোর ভাইয়ের মতো হয় না? ছোটবেলায় তোরা একসাথে খেলতিস তো নাকি? কেউ ওকে মেরে ফেললো আর তুই কিচ্ছু বলছিস না? আরে বলে ফেল লোকজনদেরকে, তুই কি জানিস সব বল।
টাকার জন্য করেছিস তুই? টাকা খেয়েছিস নাকি তুই? হ্যাঁ, ধরো সব বস্তিবাসী মিলে আমরা সবাই তোকে টাকা দেব। টাকা চাস তো তুই? সন্ধ্যা সব নে। কাকিমা নে নে, এসব করো না তোমরা। তোমার পায়ে পড়ছি আমি, এসব করো না তোমরা। আরে আমি ভুল করে ফেলেছি। আমি তো শুধু টাকা রোজগার করতে চেয়েছিলাম, কারোর ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। বলো সুনীল, তুমি কি করেছো? কি করেছো তুমি? স্যার, একটা লোক আমাকে বলেছিল যদি আমি ওকে এমন লোকেদের সাথে দেখা করাই যারা বিদেশে গিয়ে কাজ করতে চায়, তাহলে ও আমাকে কমিশন দেবে। তো তুমি দীপুকে ওই লোকটার কাছে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমি জানতাম না যে দীপুর সাথে এরকম কিছু হবে। আমি জানতাম না, সত্যি স্যার। সেই লোকটাকে, ওর কোনো ফটো টটো আছে তোমার কাছে? না স্যার, আমার কাছে তো কোনো ছবি নেই। অন্ধকার ঘরে দেখা করেছিল, ঠিক করে মুখটাও দেখতে পাইনি। ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার তো আছে যেটায় তুমি ফোন করো ওকে? হ্যাঁ, একটা নম্বর আছে, 12333323। এবারে বলো, ওই লোকটা তোমাকে কিভাবে টাকা দিত? ওই স্যার, ওই বানি পার্কে বেঞ্চের তলাতে রেখে যেত, আর আমি গিয়ে তুলে নিয়ে আসতাম। স্যার, এটা নিশ্চয়ই রিক্রুটমেন্ট এজেন্সির কোনো চাল মনে হচ্ছে। যে লোকেরা বাইরে বিদেশে কাজ করতে চায় এরা তাদের ধরে ধরে বোকা বানায়। স্যার, ফোন করলে বলছে যে এই ফোন নাম্বারের কোনো অস্তিত্ব নেই। এই দেখো, আরে অন্য কেউ তো থাকতে পারে যে তোমাদের এই গ্যাংয়ের ব্যাপারে জানে। না না স্যার। কেন না? কেউ তো আছে, নিশ্চয়ই আছে। স্যার, বিজু বলতে পারে। বিজু? বিজু কি করে বলবে? ও, আমি বিজুকেও ওই লোকটার চক্করে ফাঁসিয়ে দিয়েছি। কি? কেন করলি এসব তুই? কি ক্ষতি করেছে ও তোর? কাকিমা, কাকিমা, আমি ওর কাছে যাইনি, ও নিজে এসেছিল আমার কাছে। বিজুকেও টেনে নিয়ে গেছিস? এ ভগবান! এই ব্যাপারটা বিজয় আপনাকে বলেনি? না সাহেব, না সাহেব, ও কিছুই বলেনি। কিন্তু কিছুদিন ধরে ওকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আপনি জিজ্ঞেস করেছিলেন কি ওকে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম সাহেব, কিন্তু ও তো কিছু বলেইনি। কালকে রাত্রে বিজয় কোথায় ছিল? ওর বন্ধু মুকেশের বাড়িতে ছিল, আর সকালে বাড়ি ফিরেছে। সকালেই ফিরে আসে, আর তারপরে? আর তারপর যখন ও বাড়িতে আসে স্যার, ওর হাতে একটা বড় ব্যাগ ছিল। যখন আমি ওকে জিজ্ঞেস করি তখন ও আমাকে বলল যে ওর কোনো এক বন্ধু শিফট করছে আর ব্যাগের মধ্যে ওর জিনিসপত্র রয়েছে। কিন্তু সাহেব, এই মুকেশ তো 1 মাস আগেই শিফট হয়ে গেছিল। হতে পারে বিজয় আপনাকে মিথ্যে কথা বলেছে। ও মুকেশের বাড়িতে হয়তো যায়নি। ওর ব্যাগে কি ছিল সেটা কি দেখেছিলেন? ব্যাগে কি ছিল স্যার সেটা তো জানি না, কিন্তু ব্যাগের উপর কিছু লাল লাল রং মতো ছিল। লাল রং? রক্ত? স্যার, এই কনস্ট্রাকশন সাইটের আর একটা লোক বিজয় ছিল না তো? হতেও পারে স্যার, হতেও পারে যে সবকিছুর পেছনে বিজয়ই আছে। তার মানে আপনারা বলছেন যে এসব আমার বিজু করেছে? এটা তো এখন আপনার বিজয়ই বলতে পারবে। আসুন। বিজু, বিজু কোথায় গেলি? বিজু, বিজয় কোথায় কোথায় গেল? কেবিন, দেখো তো একটু, ব্যাগ ওখানে হয়তো থাকতে পারে। নিখিল, ওপরে গিয়ে দেখো। বিজয়,
বিজয়, ভেতরে এরকম কোনো ব্যাগ নেই স্যার। স্যার, হ্যাঁ, ওপরে না বিজয় আছে আর না ওই ব্যাগ আছে। স্যার, আমার বিজয় কিচ্ছু করেনি স্যার, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, একদম ঠিক সত্যি। আছে, আমাকে বিজয়ের নাম্বার দিন, মোবাইলের নাম্বার। মোবাইল নম্বর জানি না। তাহলে কে মনে রাখতে পারে ওই নাম্বারটা? দীপ্তি জানে। দীপ্তি? হ্যাঁ। দীপ্তিকে ডাকুন। দীপ্তি, দীপ্তি, কোথায় গেলি রে? দীপ্তি, 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 বিজু, আরে দীপ্তিকে কেউ দেখেছো নাকি? দীপ্তি, আরে ও রবি, দীপ্তিকে কোথাও দেখেছো নাকি? না। না, কোথায় গেল? তোমরা দেখেছো নাকি? এখানেই তো ছিল মেয়েটা। দীপ্তি, সন্ধ্যা, সন্ধ্যা, তুই কিছু জানিস? না তো। এখানেই তো ছিল একটু আগে। দীপ্তি, 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 কেউ দীপ্তিকে দেখেছো নাকি? দেখোনি? তোমরা দীপ্তিকে দেখেছো? আরে কাকা, কাকা, তুমি বিজয়কে দেখেছো নাকি? না, দেখিনি। দেখোনি তুমি কাকা? না। দীপ্তিকে দেখেছো নাকি কাকা? না, আমি দেখিনি ওকে। কোথায় গেল ওরা? কোথায় গেল? দীপ্তি, বিজয়, কোথায় গেল মেয়েটা? তোমরা দীপ্তিকে দেখেছো? এই, এই মিনা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি দীপ্তিকে কোথাও দেখেছো? হ্যাঁ কাকিমা, আমি দীপ্তিকে দেখেছিলাম 1-1.5 ঘন্টা আগে বস্তি থেকে বেরোতে। আচ্ছা, দীপ্তি কি একা যাচ্ছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? একটা মহিলা ছিল। কোন মহিলা ছিল সেটা? স্যার, আমি ওনার মুখটা দেখতে পাইনি। কিছু মনে আছে আপনার? ওই মহিলা কি পরেছিল, কেমন দেখতে ছিল? মনে হয় গ্রিন কালারের শাড়ি পরেছিল। সবুজ রঙের শাড়ি? আচ্ছা মিনা, ওই মহিলা কি খুব পরিচিত মনে হয়েছিল নাকি? না স্যার, সেটা বলতে পারবো না, কিন্তু দীপ্তি নিজের ইচ্ছে ওনার সাথে যাচ্ছিল। নিজের ইচ্ছায় যাচ্ছিল? দেখুন একটু এই মেয়েটার ছবিটা। আচ্ছা, মেয়েটাকে কি আগে দেখেছেন, চিনতেন আপনি? এই মেয়েটার সঙ্গে কোনো মহিলাকে সবুজ রঙের শাড়ি পরে? হ্যাঁ স্যার, আমি এই মেয়েটাকে তো চিনি না, কিন্তু এর সঙ্গে যে মহিলা ছিল তার নাম শান্তা। শান্তা? হ্যাঁ। তাহলে আপনি শান্তাকে নিশ্চয়ই চেনেন? হ্যাঁ চিনি তো, উনি প্রায়ই আমার দোকানে আসেন। আচ্ছা, কোথায় থাকেন তিনি? স্যার, এই পিছনেই আশীর্বাদ বস্তিতে 124 নম্বরে। হ্যাঁ ম্যাডাম, শান্তা কোথায় থাকে? সোজা গিয়ে লেফট সাইডে? হ্যাঁ। আরে 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 শান্তা দেবী, আপনি কোথাও বাইরে যাচ্ছেন? চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। সিআইডি? ব্যাগ চেক করতে পারি? কিছু নেই ম্যাম, কাপড় আছে। আমার ব্যাগটা দিন না স্যার। স্যার, আরে কাপড়ই তো আছে। আরে বাহ, এত জামা কাপড়! শান্তা দেবী, অনেক লম্বা ছুটি কাটানোর প্ল্যান ছিল আপনার, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ আসলে ওই আর কি। আসলে দেখুন, এতগুলো টাকাও আছে এর কাছে। এতগুলো টাকা আসলো কিভাবে? ওই ওই স্যার, ওইগুলো তো দীপ্তির প্রাণের বিনিময়ে এই টাকাগুলো এসেছে তো? এমন কিছু না স্যার। কি? স্যার, ও এমনিতে বলবে না। সব বলছি আমি, সব বলছি। মারবেন না, মারবেন না। ওই
দীপুকে আমি আমি মিথ্যে বলেছিলাম যে ওকে ওকে ওই লোকটা ডেকেছে, তারপর আমি ওকে ওখানে রেখে আসি। কোথায় কোথায় ছেড়ে এসেছেন? যেখানে ওরা ছেড়ে আসতে বলেছিল আমাকে। কেউ আছে? কেউ আছে এখানে? আছে কেউ? কেউ আছে? বিজয়, দীপ্তি কোথায়? আগে ব্যাগ। আমি আগে দীপ্তিকে দেখতে চাই। ও ঠিকই আছে, আগে ব্যাগটা দে। আগে আমি দীপ্তিকে দেখবো, তারপর আমি ব্যাগ দেব। হে রাজু, দীপ্তিকে বাইরে নিয়ে আয়। দাদা, দাদা আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও দাদা। আজ সন্ধ্যাবেলা মেলা দেখতে যাবো তো? হ্যাঁ, স্কুলের পরে আমি তোকে নিতে আসছি। থ্যাংক ইউ দাদা। দীপ্তি, দাদা, দাদা। আচ্ছা, বেশি চালাকি করতে না করেছি কি? রাখ ব্যাগটা, নিচে রাখ। দাদা, দাদা, দাদা। দেখো, তোমরা তোমাদের ব্যাগ পেয়ে গেছো, এবার তো আমার বোনকে ছেড়ে দাও তোমরা। তোকে আর তোর বোনকে ছেড়ে দেওয়ার ভুল আমি করতে পারি না, কেননা তোরা দুজন এটা জেনে গেছিস যে দীপুকে আমরাই মেরেছি। কি দাদা, আমায় বাঁচাও দাদা। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, এই কথা আমি কোনোদিনও কাউকে বলবো না। তোর ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়াটা একদমই উচিত হয়নি। এবার তোদের দুজনকে এটা শাস্তি পেতেই হবে, অবশ্যই পেতে হবে। আমায় ছেড়ে দাও তোমরা দাদা। ভুলটা যখন আমি করেছি তখন শাস্তি আমাকে দাও। আমার বোনকে যেতে দাও তোমরা, প্লিজ ওকে তোমরা এখান থেকে যেতে দাও। আমায় ছেড়ে দাও, দাদার কাছে যেতে দাও দাদা। দীপ্তি, দাদা, দাদা ওরাও আমার দাদা। দীপ্তি তুই এখান থেকে যা। দীপ্তি তোকে এখান থেকে যেতে হবে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। দীপ্তি জেদ করিস না, তুই এখান থেকে যা। অনেক হয়েছে তোদের ইমোশনাল ড্রামা, এবার তোদের জীবন মরণের ডিসিশন আমাদের বস নেবে। বস? তোমাদের বস কে? এই যে আমি বিজয়। এসব কিছু আমিই করেছি। তুমি করেছো এইসব কিছু? হ্যাঁ আমি। আর তোমরা দুই ভাই বোন মরার জন্য তৈরি হয়ে যাও। আরে আমাদের সঙ্গে দেখা তো করে যাও। আচ্ছা, এত দৌড়ে হাঁপিয়ে যাস না? হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে নে। আমাদেরকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দিত। ওখানে যাওয়ার পরে ওই সব লোকেদের সবার জীবন একেবারে বরবাদ করে দিত স্যার। আর যেটা হতো শুধু চাকর হয়ে বেঁচে থাকা। এই জন্য দীপু পালিয়ে ইন্ডিয়াতে চলে আসে। হ্যাঁ স্যার, ওরা সব সময় ওর উপর নজর রাখতো স্যার, তাই ও নিজের অবস্থা ফোনে কাউকে বলতে পারেনি। দুবাইয়ে ওকে মারধরও করা হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, যখন ও পালানোর চেষ্টা করছিল তখন ওকে মেরেছিল, কিন্তু ও নিজের চেষ্টা থামিয়ে রাখেনি। ও আবার পালায়, আর এইবারও সফল হয়ে যায়। কিন্তু স্যার, এইবারও নিজের সাথে সাথে আমাদেরকে না জানিয়ে
অনেক জিনিস জরুরি প্রমাণ নিয়ে পালাচ্ছিল স্যার। আমরা ভয় পেয়েছিলাম যে ও এখানে চলে এসে আমাদের হাটে হারিনা ভেঙে দেয়। স্যার, তার মানে দীপু এখানে শুধু নিজের জন্য আসেনি, বরং ও তাদেরও বাঁচাতে চেয়েছিল যারা এদের হাতে বন্দী ছিল, কিংবা যারা আগামী দিনে ওদের জালে ধরা পড়তো। দীপুর এই আত্মত্যাগ বিফলে যাবে না। এদের জালে ফাঁসা প্রত্যেকটা লোককে ছাড়িয়ে আনবো। গরিবদের দুর্বলতার সুযোগ নাও তোমরা। ওদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ওদের জীবনটাকে নরক করে তোলো। লজ্জা হওয়া উচিত তোমাদের। আইনের শাস্তি তোমাদের অবশ্যই দেবে, হয়তো ফাঁসি। নিয়ে যাও এদের। কেমন আছো তুমি? ঠিক আছে স্যার। আর বিজয়, তুমিও অপরাধ করেছো। তোমার সামনে খুন হয়েছিল, কিন্তু তুমি পুলিশকে জানাওনি। স্যার, আমি পুলিশকে ফোন করে ইনফর্ম করেছিলাম যে দীপুর লাশটা এখানে রয়েছে। তবুও অপরাধ তো তুমিও করেছো। টাকার ব্যাগটা নিয়ে পালিয়েছো যে। যদি তখনই পুলিশের কাছে চলে আসছে তাহলে কেসটা তখনই সলভ হয়ে যেত। তাই শাস্তি তোমাকেও পেতে হবে। সত্যি আজ দীপু আমাদের এই বস্তির নাম, বস্তির সম্মান উজ্জ্বল করেছে। দেখেছিস কবিতা, তোর ছেলে তো খুব সাহসী। আর কোনোদিন এটা বলিস না যে দীপু আমাদের ছেড়ে চলে গেছে। ও তো অমর হয়েছে, অমর। সত্যি কথা বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। দেখুন, দীপু যদি চাইতো তাহলে ওর নিজের ব্যাপারেও চাইতো, কিন্তু না, দীপু কিন্তু দেশবাসীর কথাও ভেবেছে যে ওখানে বিদেশে ওর মতন অনেকেই গোলামি করে। দিদি, আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে। দীপু আমার ছেলে ছিল। ছিল না কবিতা, আছে। আর শুধু তোর নয়, আমাদের পুরো বস্তির ছেলে, তাই না? হ্যাঁ, ও আমাদের সবার ছেলে। দীপু শুধু নিজের জন্যই করেনি, ও অন্যের জন্যও কিছু করেছে। আর যে সবসময় অন্যের কথা ভাবে সে সবসময় বীর হয়। দীপু এই দেশের একজন বীর ছিল, বীর।